জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব এবার সরাসরি পড়ল দেশের গণপরিবহনে। বাস ভাড়া নতুন করে সমন্বয় করেছে সরকার। সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ঢাকা ও চট্টগ্রাম মহানগর সহ আন্তঃজেলা ও দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে 11 পয়সা করে ভাড়া বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সড়ক বিভাগের সম্মেলন কক্ষে এই সিদ্ধান্ত জানানো হয়। নতুন ভাড়া আজ থেকে কার্যকর হয়েছে। এই সিদ্ধান্ত শুধু ডিজেল চালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য। সিএনজি চালিত বাসের ভাড়া আপাতত অপরিবর্তিত রয়েছে। সরকারের নির্ধারিত আগের হার অনুযায়ী দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ছিল 2 টাকা 12 পয়সা আর মহানগরীতে 2 টাকা 42 পয়সা। নতুন সমন্বয়ে এই ভাড়ায় সামান্য বৃদ্ধি যোগ হয়েছে। পরিবহন মালিকদের মতে, ডিজেল ও ডলারের দাম বৃদ্ধির কারণে যানবাহন রক্ষণাবেক্ষণ ও খুচরা যন্ত্রাংশের খরচ বেড়ে গেছে, তাই ভাড়া সমন্বয় ছিল জরুরি। এইদিকে সরকার জানিয়েছে, ভবিষ্যৎ জ্বালানি তেলের দাম বাড়া বা কমার সঙ্গে সামঞ্জস্য রেখে বাস ভাড়া পুনরায় সমন্বয় করা হবে। তবে রেল ও নৌ পরিবহনের ভাড়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। জ্বালানি সংকটের প্রভাব যখন অর্থনীতিতে বাড়ছে, তখন গণপরিবহনের এই ভাড়া সমন্বয় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে নতুন চাপ সৃষ্টি করবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সর্বশেষ খবর পেতে আমাদের সাথেই থাকুন।